আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি 2টা রুই মাছের মাথা নিয়েছি, 2 কাপ মুগ ডাল। আমরা মাছের মাথাটা লবণ, হলুদ, মরিচ দিয়ে সরষের তেলে ভেজে নিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি, কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা, আর লাগছে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে হাফ কাপ পোলাও চাল নিয়েছি, 2টা টমেটো মিডিয়াম সাইজের, 7-8 কোয়া আস্ত রসুন, 6-7টা কাঁচামরিচ, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, চিনি হাফ চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 চামচ। আর লাগছে এখানে এই বাটার মিল্ক নিয়েছি, ঘন দুধের সাথে লেবু রস মিশিয়ে খুব সহজে আমরা 5-6 মিনিটে বাটার মিল্ক তৈরি করতে পারি। এখানে আপনারা টক দিয়েও দিতে পারেন। এখানে হাফ কাপ বাটার মিল্ক নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চুলে একটা প্যান বসিয়ে দিয়ে মুগ ডালটা দিয়ে দিলাম। এটা আমরা ড্রাই রোস্ট করে নিব যতক্ষণ পর্যন্ত এই ডাল থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে। আমরা এটা ভেজে নিচ্ছি। আমাদের ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এটা আমরা ধুয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। খুব সহজে অল্প সময় মুড়িঘণ্ট রেসিপি, এটা এতটা সুস্বাদু, একবার না তৈরি করে খেলে বুঝবেন না। আর তৈরি করতে খুব একটা সময় লাগে না। দিয়ে দিচ্ছি পোলাও চাল, আদা বাটা, রসুন বাটা, একে একে সবগুলো উপকরণ আমরা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরার গুঁড়োটা আমরা পরে দিচ্ছি, স্বাদ মতো লবণ। আর মাছগুলো আমরা সরষের তেলে ভেজে নিয়েছি, লবণ হলুদ মরিচ মেখে তেল সহ দিচ্ছি। এটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। লবণ হলুদ মরিচ মেখে জাস্ট আমরা মাছগুলো ভেজে নিচ্ছি সরষের তেলে। এখানে আমরা আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না, মাছ ভাজার তেলটাই এখানে মাছের সাথে ছিল, সেটা দিয়ে দিলাম। এখানে আমরা পানি দিয়ে দিচ্ছি 3 কাপ, আস্ত রসুন, টমেটোগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তার 2টা সিটি দিলেই হবে। আমাদের এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটা বের করে দেখি, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে বাটার মিল্কটা অ্যাড করে দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা। রান্না অলমোস্ট কমপ্লিট। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমরা 5-6 মিনিট রান্না করব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। ওদের সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। এখন আমরা দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, সব উপকরণ দিচ্ছি, একটু একটু করে নেড়ে দিচ্ছি। এখন আমরা লবণ চেক করে দিচ্ছি, সামান্য একটু লবণ লাগবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনি স্বাদের ব্যালেন্স করে, আপনারা না যারা চিনিটা খাবেন না স্কিপ করবেন। আমাদের এখন আমরা এটা ঢেকে দিচ্ছি লো ফ্লেমে 5-6 মিনিটের জন্য। এটা আমাদের সব কিছুর অ্যারোমাগুলো মিশে যাবে মুড়িঘণ্টের সাথে। বাস রেডি হয়ে গেল। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এখন উপর থেকে আমরা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমরা সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট দারুণ স্বাদের মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট খেতে তো সব বাঙালিদের একটা প্রিয় খাবার। আমি খুব সহজে তৈরি করলাম। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।